হ্যালো ফ্রেন্ডস, ডাব্লিউবি ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের দিন তোমাদের স্ট্রেট লাইনের 2A চ্যাপ্টারে দীর্ঘ উত্তরধর্মী 14 দাগ পর্যন্ত করে দেওয়া হয়েছিল। আজ তোমাদের 15 দাগ থেকে করানো হবে। দেখো ফার্স্ট অঙ্ক দেখো 15 দাগ কী বলেছে, AB প্লাস BC প্লাস C ইকাল টু 0 হলে দেখাও যে x বাই a প্লাস y বাই b ইকাল টু 1/c, x বাই b প্লাস y বাই c ইকাল টু 1/a ও x বাই c প্লাস y বাই a ইকাল টু 1/b সরলরেখা তিনটি সমবিন্দু। আচ্ছা, তিনটে সরলরেখা দেওয়া আছে। তিনটে সরলরেখা কি, x বাই a প্লাস y বাই b ইকাল টু 1/c, আর এটা আছে x বাই b প্লাস y বাই c ইকাল টু 1/a, x বাই c y বাই a ইকাল টু 1/b। এই সরলরেখা তিনটি সমবিন্দু দেখাতে হবে। কখন? একটা কন্ডিশন দেওয়া আছে, ab প্লাস bc প্লাস c ইকাল টু 0 হলে। তাহলে কীভাবে দেখাবো? দেখো কী করে দেখাবো, এই দুটো সরলরেখার ছেদবিন্দু বের করব। সেই ছেদবিন্দুটা যদি এই সরলরেখাকে স্যাটিসফাই করে তাহলে বলবো সরলরেখা তিনটি সমবিন্দু। তাহলে এই দুটোকে ক্যালকুলেশন করে এক্স আর ওয়াইয়ের মান বের করব, সেটাই হচ্ছে ছেদবিন্দু। এক্স আর ওয়াইয়ের মান বের করে এখানে পুট করে দেবো। যদি পুট করলে এটাকে স্যাটিসফাই করে যায় তাহলে বলবো সরলরেখা তিনটি সমবিন্দু। তাহলে এটাকে ক্যালকুলেশন করবো। দেখো আগে এটাকে একটু সাজিয়ে নিচ্ছি, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি মাইনাস 1/c ইকাল টু 0। এটা যদি সিম্পলিফাই করি আর লসাগু কত হবে, এবিসি লসাগু হবে। তাহলে এবিসি লসাগু বলে কী হবে, বিসি গুণ হবে এর সঙ্গে, বিসি এক্স প্লাস এবিসি লসাগু হলে কত হবে, এখানে এসি ওয়াই আচ্ছা এখানে কত হবে, মাইনাস এবি ইকাল টু 0। আচ্ছা এটাকে একটু সিম্পলিফাই করলে কী হবে, এক্স বাই বি প্লাস ওয়াই বাই সি মাইনাস 1/b ইকুয়াল টু 0। এটা করলে কত হবে, এবিসি লসাগু হবে। তাহলে এখানে এসি গুণ হবে, এসি এক্স এবি ওয়াই, এখানে এ হলে কত হবে, মাইনাস বিসি ইকুয়াল টু 0। আচ্ছা এটাকে জাস্ট আমি এই সাইডে নিয়ে আসতেছি। আচ্ছা এখানে 1/b আছে, 1/b আছে। তাহলে এটা এধারে নিয়ে আসলে কী হবে, এক্স বাই সি প্লাস ওয়াই বাই এ মাইনাস 1/b ইকাল টু 0। তাহলে এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, এটা 3 নম্বর সমীকরণ। তাহলে 1 ও 2 সরলরেখার কী বের করবো, ছেদবিন্দু বের করবো। সেটা এইখানে 3 নম্বর সমীকরণে পুট করে দেখবো, যদি সিদ্ধ হয় তাহলে বলবো সরলরেখা তিনটি সমবিন্দু। তাহলে 1 আর 2কে কী করবো, 1 and 2 সমাধান করে, কি করে সমাধান করব, ব্র্যাকেটে বজ্র গুণন করে করতেছি। তাহলে কি হবে, এক্স বাই লিখে দেবো, ওয়াই বাই লিখে দেবো, 1/, লিখবো। তাহলে দেখো এখানে যদি চাপা দেই তাহলে কি হবে, দেখো এখানে কোনাকুনি গুণ হবে সবের। তাহলে মাইনাস এ বি সি স্কোয়ার মাইনাস এ বি সি স্কোয়ার, তাহলে এখানে গুণ হলে কত হবে, মাইনাস মাইনাসে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। আর এটাকে যদি চাপা দিই তাহলে কি হবে, মাইনাস বিসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। আচ্ছা এখানে গুণ হলে মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার। আচ্ছা এটাকে যদি চাপা দিই কী হবে, এসি বি স্কোয়ার, আর এটা গুণ করলে কত হবে, মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার। আচ্ছা দেখো এই তিনটে সমান, তাহলে এটার সঙ্গে এটা সমান করব। তাহলে সমান করলে কী হবে, অতএব এক্স ইকাল টু কী হবে, দেখো এটার সঙ্গে এটা সমান হলে এটা কোনাকুনি যাবে। তাহলে কী হবে, কোনাকুনি গেলে এইটা এখানে আসবে, এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ বি সি স্কোয়ার ডিভাইডেড বাই, এটা লিখবো এ সি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার। একই রকম এটা সমান করলে কী হবে, ওয়াই ইকাল টু কত হবে, এটা কোনাকুনি যাবে, বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার ডিভাইডেড বাই এসি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার। দেখো এখানে ম্যাক্সিমাম কত কমন যাবে, এসি কমন যাবে। এসি কমন গেলে কত হবে, বি স্কোয়ার মাইনাস এসি। আর উপর থেকে কত কমন নেব, উপর থেকে এ কমন নিচ্ছি, এ কমন নিলে কত হবে, এ বি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার। এখানে এ কেটে যাবে, তাহলে নিচে কত হবে, সি ইন্টু বি স্কোয়ার মাইনাস এসি।
আর উপরে হবে এ বি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। একই রকম এখানে যদি এসি কমন নেই কত হবে বি স্কোয়ার মাইনাস এসি। আচ্ছা এখান থেকে আমি সি কমন নিচ্ছি, সি কমন নিলে কত হবে বি স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার। এখানে সি সি কেটে যাবে, তাহলে কত হবে বি স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস এসি। এক্স ওয়াইয়ের মান বেরিয়ে গেল। তাহলে এখানে কি হবে 1 ও 2 সরলরেখার ছেদবিন্দু কি 1 and 2 সরলরেখার ছেদবিন্দু কি হবে একটা হবে এক্স আর ওয়াইয়ের মানটাই হবে, এক্স এর মান কত এ বি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার ডিভাইডেড বাই সি ইন্টু বি স্কোয়ার মাইনাস এসি কমা এইটা হবে বি স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই, আচ্ছা এখানে এ হবে এ ইন্টু বি স্কোয়ার মাইনাস এসি। আচ্ছা 1 ও 2 সরলরেখার সমীকরণটা কোথায় পুট করব 3 নম্বর সমীকরণ লেফট হ্যান্ড সাইডে পুট করে যদি স্যাটিসফাই করে তাহলে বলবো সরলরেখা 3টে সমবিন্দু। তাহলে 1 and 2 সরলরেখার ছেদবিন্দু 3 সমীকরণের লেফট হ্যান্ড সাইডে বসিয়ে পাই। তাহলে এইখানে বসাবো, দেখো ছেদবিন্দুটা কোথায় পুট করবো এইটা এক্স এর জায়গায় এইটা বসাবো এই 3 নম্বর সমীকরণে। তাহলে এক্স এর জায়গায় কত বসাবো দেখো, তাহলে এক্স এর জায়গায় এ বি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার ডিভাইডেড বাই এখানে সি আছে, তাহলে আর এখানে সি আছে দেখো এইটা এখানে পুট করতেছি এই এক্স এর জায়গায়। তাহলে এখানে সি আছে, তাহলে সি ইন্টু সি কত হবে সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস এসি এক্স পুট করে দিলাম। এবার ওয়াই পুট করে দেখো এইখানে ওয়াইয়ের জায়গায় এই মানটা বসাবো প্লাস বি স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এখানে এ আছে আর এখানে আছে এ কি হয়ে যাবে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস এসি মাইনাস 1/b, সরি এটাকে আমরা 0 দেখাবো, মানে এই দুটোকে আমরা এই সরলরেখা সিদ্ধ করে সেটা দেখাবো। যদি 0 হয়ে যায় তাহলে কি হবে সমবিন্দু হয়ে যাবে। তাহলে দেখো তাহলে এখানে কি হবে লসাগু এ স্কোয়ার সি স্কোয়ার বি ইন্টু বি স্কোয়ার মাইনাস এসি। আচ্ছা এখানে তাহলে কত গুণ হবে সি স্কোয়ার আছে বি স্কোয়ার এসি আছে, শুধু এ স্কোয়ার বি গুণ হবে এখানে এ স্কোয়ার বি ইন্টু এ বি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার প্লাস দেখো এখানে এ স্কোয়ার আছে বি স্কোয়ার এসি আছে, তাহলে কি হবে বি সি স্কোয়ার হবে বি স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার মাইনাস এখানে বি আছে তাহলে কোনটা নেই এইটা নেই মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস এসি। তাহলে সমান এখানে কত হবে এ স্কোয়ার সি স্কোয়ার বি ইন্টু বি স্কোয়ার মাইনাস এসি, এখানে গুণ করলে কত হবে এ কিউব বি কিউব মাইনাস এখানে কি হতে হবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি কিউব সি কিউব মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে গুণ করলে কত হবে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস এ কিউব সি কিউব। তাহলে দেখো তাহলে নিচে কত হবে এ স্কোয়ার সি স্কোয়ার বি ইন্টু বি স্কোয়ার মাইনাস এসি। দেখো এ কিউব বি কিউবকে লিখবো কি এ বি এর হোল কিউব, বি কিউব সি কিউবকে লিখবো কি বি সি এর হোল কিউব প্লাস এসি এ কিউব সি কিউবকে লিখবো কি এসি এর হোল কিউব। দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে কি হবে 3 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। দেখো এটা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। আচ্ছা এটা একটু সাজিয়ে দিচ্ছি এ বি এর হোল কিউব প্লাস বি সি এর হোল কিউব প্লাস এ সি এর হোল কিউব মাইনাস 3 ইন্টু স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার লিখছি 3 ইন্টু এ বি ইন্টু বি সি ইন্টু সি এ। দেখো তাহলে এ কিউব দেখো এটাই লিখছি 3 ইন্টু স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারকে এভাবে সাজালাম, এটা গুণ করলে স্কোয়ার
বি স্কোয়ার সি স্কোয়ারই হবে। তাহলে দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc আছে। আচ্ছা আচ্ছা নিচে কত হবে? এ স্কোয়ার সি স্কোয়ার বি ইন্টু বি স্কোয়ার মাইনাস এসি। আচ্ছা আমরা কি সূত্র জানি? আমরা সূত্র জানি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি। এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সূত্র। আচ্ছা এটাই আমরা এখানে লাগাচ্ছি। তাহলে দেখো তাহলে কি হবে? এ প্লাস বি প্লাস সি, এ বলতে কত? এ বি প্লাস বি সি প্লাস সি এ ডিভাইড বাই এ স্কোয়ার মানে এ বি স্কোয়ার, বি স্কোয়ার মানে বি সি এর স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে এ সি স্কোয়ার মাইনাস এ বি মানে কত? এ বি ইন্টু বি সি, এ বি বি সি মানে কত হবে? বি সি ইন্টু এ সি সি এ বি ইন্টু এ সি ডিভাইড বাই নিচে যেটা আছে এ স্কোয়ার সি স্কোয়ার বি। আচ্ছা দেখো একটা কন্ডিশন দেওয়া আছে যে যদি এ প্লাস বি প্লাস সি ইকাল টু 0 হয় তবে এই সরলরেখা তিনটা সমবিন্দু। তাহলে কন্ডিশনটা কী দেওয়া আছে? এ বি প্লাস বিসি প্লাস সি এটা 0 দেওয়া আছে। তাহলে এইখানে এ বি প্লাস বিসি প্লাস সি এর জায়গায় কত বসাবো? 0 ইন্টু এটা লিখে দেবো এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার মাইনাস, এগুলো আর কিছু করার দরকার নেই, এ বি বিসি মাইনাস বিসি এসি মাইনাস এ বি এসি ডিভাইডেড বাই এ স্কোয়ার সি স্কোয়ার বি। আচ্ছা দেখো 0-র সঙ্গে যদি এইটা গুণ করি কত হবে? তাহলে 0 হয়ে যাবে, 0 বাই এ স্কোয়ার সি স্কোয়ার বি সমান 0 বাই সামথিং কী হবে? 0। তাহলে কি হলো? তাহলে এখান থেকে কি বলতে পারি? যেহেতু এই বিন্দু দুটা কি তৃতীয় সরলরেখাকে সিদ্ধ করছে, মানে তৃতীয় সরলরেখাটা পুট করে দেখলাম রাইট হ্যান্ড সাইডটা এসছে, রাইট হ্যান্ড সাইডে কী আছে? 0। তাহলে 0ই এসছে। তাহলে সুতরাং কি বলবো? সরলরেখা তিনটি সমবিন্দু। অতএব 1, 2 and 3 সরলরেখা তিনটি সমবিন্দু। ব্র্যাকেটের মধ্যে প্রুভড বলে। দেখো ক্যালকুলেশনটা একটু বড় আছে, আর একটা শর্ট প্রসেস আছে, কিন্তু সেটা একটু বুঝতে পারবে না তোমরা, কিন্তু এটা লং হতে পারে, কিন্তু এটা বুঝতে পেরেছি। জাস্ট এই দুটো সমীকরণের এক্স আর ওয়াই এর মানটা এখানে পুট করে স্যাটিসফাই করে দিচ্ছি। নেক্সট দেখো 16টা কি বলেছে? পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস আর ইকাল টু 0 সরলরেখার পরিবর্তনশীল সহগ তিনটি পি কমা কিউ কমা আর এর মধ্যে পি এ প্লাস কিউ বি প্লাস আর সি ইকাল টু 0 সম্বন্ধ থাকলে যেখানে এ বি সি স্থির ধ্রুবক দেখা হয় যে পরিবর্তনশীল সরলরেখাটি সর্বদা একটি স্থির বিন্দুগামী। আচ্ছা দুটো সরলরেখা আছে, একটা পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস আর ইকাল টু 0, আর একটা আছে পি এ প্লাস কিউ বি প্লাস আর সি ইকাল টু 0। কী বলেছে? এই দুটো সরলরেখার মধ্যে সম্বন্ধ থাকলে। আচ্ছা এটাকে যদি আমরা এরকম আকারে লিখি কি হবে? পি এ বাই সি, সি দিয়ে ভাগ করে দিচ্ছি, কিউ ইন্টু বি বাই সি প্লাস আর ইকাল টু 0। দেখো এরকম ফর্মে লিখে নিলাম, এখানে পি এক্স আছে, এখানে পি এ বাই সি আছে, কিউ ওয়াই ওয়াইয়ের জায়গায় বি বাই সি আছে, প্লাস আর আছে আর আছে। আচ্ছা এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। 1 ও 2 সরলরেখাটা কি আছে? সম্বন্ধ আছে, সরলরেখা দুটির মধ্যে মানে কি আছে? মানে একই সম্পর্ক আছে। তাহলে কি হবে? দেখো তাহলে 1 ও 2 সরলরেখা তুলনা করে পাই, 1 ও 2 সরলরেখা তুলনা করে পাই। তাহলে এটার সঙ্গে এটা যদি কম্পেয়ার করি তাহলে এখানে এক্স আছে, এখানে এক্সের জায়গায় কী আছে? এ বাই সি। তাহলে এক্স ইকাল টু কত হবে? এ বাই সি। এখানে ওয়াই আছে, এখানে কত আছে? বি বাই সি। ওয়াই ইকাল টু কত হবে? বি বাই সি। তাহলে কি বলবো? কি চেয়েছে? দেখা যে পরিবর্তনশীল সরলরেখাটি সর্বদা একটি স্থির বিন্দুগামী। তাহলে অতএব লিখে দেবো, অতএব পরিবর্তনশীল সরলরেখাটি, আচ্ছা কত কমা কত বিন্দুগামী? এখানে এ বাই সি কমা
বি বাই সি বিন্দুগামী, যা সর্বদা একটি স্থির বিন্দুগামী প্রুফড। বলেছে যে একটা সরলরেখাটি সর্বদা স্থির বিন্দুগামী, মানে একটা বিন্দু দিয়ে যাবে, তাহলে দুটোই কি আছে, সম্বন্ধ আছে, মানে দুটোর সঙ্গে একই রিলেশন আছে। তাহলে এটার সঙ্গে এটা কম্পেয়ার করে এক্স ওয়াই এর মান বের করছি। এক্স ওয়াই এর মান একটা যেহেতু মান বেরিয়েছে এ বাই সি কমা বি বাই সি, সুতরাং এটা একটা স্থির বিন্দু, যেহেতু এবিসি স্থির বিন্দু। আর এটা কি বলেছে, এবিসি স্থির বিন্দু মানে এ বাই সি কমা বি বাই সিটাও কি হবে, স্থির বিন্দু হবে। তাহলে এটা স্থির বিন্দু হবে, সর্বদা একটা স্থির বিন্দু। নেক্সট দেখো 17টা কি বলেছে, প্রমাণ করো y = mn x + c1, y = m2 x + c2 ও x = 0 সরলরেখা তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল হাফ অফ c1 - c2 হোল স্কয়ার ডিভাইডেড মড অফ m1 - m2। আচ্ছা দেখো ছবিটা আমি আঁকছি, দেখো। আচ্ছা তিনটা সরলরেখা দেওয়া আছে, একটা হচ্ছে y = m1 x + c1, ধরো এটা হচ্ছে y = m1 x + c1। আচ্ছা আরেকটা দেওয়া আছে, সাপোজ ধরো এটা কত, y = m2 x + c2। আর কি বলছে x = 0। আচ্ছা x = 0 কোনটা, এইটা হচ্ছে x = 0 সরলরেখা, এই যে y অক্ষটাই হচ্ছে x = 0। আচ্ছা কোশ্চেন কি বলেছে, এই যে সরলরেখা তিনটা, একটা হচ্ছে x = 0, y = m2 x + c2, y = m1 x + c1 দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল একটা মান আছে, সেটা বের করতে বলছে। আচ্ছা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কোনটা হবে, ধরো এটা এইখানে a বিন্দুতে ছেদ করছে, ধরো এটা বি বিন্দুতে ছেদ করছে, এটা ও বিন্দুতে ছেদ করছে, তাহলে এই এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফলের মানটা বের করতে বলছে। আচ্ছা কি করে পাবো দেখো, আচ্ছা এখানে তিনটা সমীকরণ আছে, ধরো এ ও সরলরেখার সমীকরণ কি, y = m1 x + c1। আচ্ছা বি ও সরলরেখার সমীকরণ কি, y = m2 x + c2। আর এ বি সরলরেখার সমীকরণ কি, x = 0। কি করে করব, আচ্ছা তিনটা ছেদবিন্দু বের করব। আচ্ছা সাপোজ ও বিন্দু ছেদবিন্দু বের করব, তাহলে এই দুটো সরলরেখাকে সমাধান করে এক্স ওয়াই এর মানটাই হবে ও বিন্দু ছেদবিন্দু। এখানে এ বিন্দু ছেদবিন্দু বের করব, তাহলে x = 0, আর এইটা হচ্ছে সমাধান করে এক্স ওয়াই এর মানটাই হবে এ বিন্দু ছেদবিন্দু। আর বি বিন্দু ছেদবিন্দু কি করে বের করব, x = 0, আর এইটা সমাধান করে এক্স ওয়াই এর মানটাই হবে বি বিন্দু ছেদবিন্দু। তারপর লাগিয়ে দেবো হাফ অফ mod of x1 × y2 - y1, এরকম লাগিয়ে দেবো, চলে আসবে। তাহলে লিখবো কি, আচ্ছা তিনটে সরলরেখা কি আছে, একটা আছে y = m1 x + c1, আরেকটা আছে y = m2 x + c2, আরেকটা আছে x = 0। আচ্ছা এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, এটা 3 নম্বর সমীকরণ। তাহলে দেখো দুটো সরলরেখা থেকে সমাধান করছি। আচ্ছা এটাকে আমরা একটু সাজিয়ে নিচ্ছি, m1 x y টা গেলে কত হবে, -y + c1 = 0। এটাকে যদি সাজাই 2 নম্বরটাকে, m2 x - y + c2 = 0। আচ্ছা এই দুটোকে বজ্র গুণন করছি, x/y/1/, তাহলে এটা যদি চাপা দিই কি হবে, -c2 + c1। এটা যদি চাপা দেই c1 m2 - c2 m1। আচ্ছা এটা যদি চাপা দিই কত হবে, -m1 প্লাস m2। অতএব x = কত হবে, আচ্ছা এইটার সঙ্গে এইটা সমান করছি, তাহলে কি হবে, x = এটা কোনাকুনি যাবে, c1 - c2 ডিভাইডেড বাই m2 - m1, x বেরিয়ে গেল। আচ্ছা y কি হবে, এইটার সঙ্গে এইটা সমান করছি, c1 m2 - c2 m1 ডিভাইডেড বাই m2 - m1। তাহলে কি হলো, x আর y এর মান বেরিয়ে গেল, মানে 1 ও 2 সরলরেখার x ছেদবিন্দু পেয়ে গেলাম। তাহলে 1 and 2 সরলরেখার ছেদবিন্দু, 2 সরলরেখার ছেদবিন্দু, তাহলে কি হবে, x আর y এর মান বের করব। তাহলে c1 - c2 ডিভাইডেড বাই m2 - m1, c1 m2 - c2 m1 ডিভাইডেড বাই m2 - m1, 1 ও 2 সরলরেখার ছেদবিন্দু। আচ্ছা দেখো 1 ও 2 সরলরেখার ছেদবিন্দুটা এটা ছেদবিন্দুটা কোনটা, ও বিন্দুটা পেয়ে গেলাম, এই চিত্রে ও বিন্দু পেয়ে গেলাম। আচ্ছা একই রকম দেখো
এক্স ইকাল টু 0 আর ওয়াই ইকাল টু m1 x c1, এটা ক্যালকুলেশন করে কার মান পেয়ে যাবো, এর মান পেয়ে যাব। তাহলে কি করব, 1 and 3 সমাধান করে এই দুটোকে সমাধান করছি। তাহলে এখানে দেখো 1 আর 3 কি আছে, 3-এ তো এক্স ইকাল টু 0 পেয়েই গেছি, শুধু এইখানে কার মান পুট করব, এক্স এর মান পুট করব। m1 এক্স এর মান কত 0 প্লাস c1, এখানে ওয়াই ইকাল টু কত c1। তাহলে এক্স আর ওয়াই এর মান পেয়ে গেলাম। তাহলে এ বিন্দু স্থানাঙ্ক, অতএব এ বিন্দু স্থানাঙ্ক এক্স ইকাল টু 0, c1। আচ্ছা, এ বিন্দু স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। একই রকম এক্স ইকাল টু 0 আর 2 নম্বর সমীকরণ, মানে এই দুটো সমাধান করলে কার মান পেয়ে যাব, বি বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাব। তাহলে 2 and 3 সমাধান করে, আচ্ছা এখানে সমাধান করলে কি হবে, এখানে এক্স এর মান তো 0 পেয়ে যাচ্ছি। আচ্ছা, এইখানে যদি এক্স এর মান 0 বসাই 2 নম্বরে, তাহলে কি হবে দেখো, ওয়াই ইকাল টু m2 ইন্টু 0 প্লাস c2, এখানে ওয়াই ইকাল টু কত হবে c2। অতএব বি বিন্দু স্থানাঙ্ক 0, c2। তাহলে এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তাহলে অতএব, আচ্ছা ও বিন্দু স্থানাঙ্ক কত, ও ব্র্যাকেটে এইটা c1 মাইনাস c2 ডিভাইডেড বাই m2 মাইনাস m1, কমা c1 m2 মাইনাস c2 m1 ডিভাইডেড বাই m2 মাইনাস m1, এটা ও বিন্দু। আর এ বিন্দু কত, এ বিন্দু হচ্ছে এইটা 0, c1, বি বিন্দু কত 0, c2। এত ও এ বি বিন্দু তিনটি দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ অফ মড হবে। মড এইটা লিখব c1 মাইনাস c2 ডিভাইডেড বাই m2 মাইনাস m1 ইন্টু এইটা মাইনাস এটা, মানে x1 ইন্টু y2 মাইনাস y1, মানে c1 মাইনাস c2 প্লাস x1 y1 x2 y2, মানে 0 ইন্টু এটা মাইনাস এটা c2 মাইনাস এইটা c1 m2 মাইনাস c2 m1 ডিভাইডেড বাই m2 মাইনাস m1 প্লাস এইটা হবে 0 ইন্টু এটা মাইনাস এটা c1 m2 মাইনাস c2 m1 ডিভাইডেড বাই m2 মাইনাস m1 মাইনাস c1। এটা মড হবে। মড কেন, ত্রিভুজের ক্ষেত্রফল ঋণাত্মক হয়নি। তাহলে হাফ অফ মড অফ, আচ্ছা এইটা গুণ করলে কত হয়, c1 মাইনাস c2 হোল স্কয়ার ডিভাইডেড বাই m2 মাইনাস m1। আচ্ছা প্লাস 0 ইন্টু এটা করলে কত হবে 0, প্লাস 0 ইন্টু এটা করলে কত হবে 0 মড। তাহলে কি হবে, হাফ অফ, আচ্ছা হাফ অফ ইন্টু নিচে কত হবে মড অফ m2 মাইনাস m1। আচ্ছা c1 মাইনাস c2 হোল স্কয়ার, তাকে মড নিলে কত হবে c1 মাইনাস c2 এর হোল স্কয়ার। যেহেতু মড আছে, মডকে তুলে দিলে হোল স্কয়ার রাখলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা দেখো প্রমাণ কি চেয়েছে, আচ্ছা এটাই প্রমাণ চেয়েছে, সাইডে লিখে দেবো প্রুভড বলে, যে ত্রিভুজ ও এর ক্ষেত্রফল এত প্রুভড। নেক্সট দেখো 18টা কি বলেছে, x/3 প্লাস y/2 ইকাল টু 1, x/2 প্লাস y/3 ইকাল টু 1 সরলরেখা দুটি ছেদবিন্দুগামী একটি গতিশীল সরলরেখা x ও y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে। a b রেখাংশের মধ্যবিন্দু সঞ্চারপথ নির্ণয় করো। আচ্ছা দেখো দুটো সরলরেখা দেওয়া আছে, একটা x/3 প্লাস y/2 ইকাল টু 1, আর কি বলেছে x/2 প্লাস y/3 ইকাল টু 1। এই দুটো সরলরেখা কি বলছে, আচ্ছা এটাকে যদি একটু ভালো করে সাজিয়ে লিখি, x/3 প্লাস y/2 মাইনাস 1 ইকাল টু 0, x/2 প্লাস y/3 মাইনাস 1 ইকাল টু 0। কি বলেছে, এই দুটো সরলরেখার ছেদবিন্দুগামী একটা সরলরেখা। আচ্ছা এই দুটো সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখা কি হবে, আচ্ছা দুটো সরলরেখা দেওয়া থাকলে তার ছেদবিন্দুগামী সরলরেখা কি করে পাবো, প্রথম সরলরেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় সরলরেখা। তাহলে
এটা 1 নম্বর সরলরেখা, এটা 2 নম্বর সরলরেখা। 1 ও 2 সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে? প্রথম সমীকরণ x/3 প্লাস y/2 মাইনাস 1 প্লাস k ইন্টু দ্বিতীয় সরলরেখা x/2 প্লাস y/3 মাইনাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা, এই সরলরেখাটা কীরকম হবে? আচ্ছা, এটাকে আমরা ছেদিতাংশ আকারে সাজাচ্ছি। দেখো, এখানে যদি x কমন নেই, এখান থেকে কত হবে? 1/3, এখানে x যদি কমন নেই প্লাস k/2, এখানে যদি y কমন নেই হাফ প্লাস k/3 ইকুয়াল টু, দেখো এখানে গুণ করলে মাইনাস কে, ওদিকে গেলে কী হবে? প্লাস কে। এখানে দেখো মাইনাস 1, ওদিকে গেলে কী হবে? এটাকে যদি একটু সাজাই, এক্স ইন্টু এটা কত হবে? 3 দুগুণে 6, 2 প্লাস 3k প্লাস ওয়াই ইন্টু এটা কত হবে? 3 দুগুণে 6, 3 প্লাস 2k সমান k প্লাস 1, অর এক্স বাই কে প্লাস 1টা বাই আকারে লিখছি, মানে k প্লাস 1। আচ্ছা, এটা যদি নিচে করি তাহলে কত হবে? এটা করলে 3k প্লাস 2, মানে এইটা লিখলাম 3k প্লাস 2। আচ্ছা, 6টা এখানে আসলে কত হবে? এইখানে 6 হয়ে যাবে, 6। দেখো, এটাকে যদি উল্টাই এটাই আসবে, আর k/1টা কী করছি? এখানে ভাগ করে দিচ্ছি, প্লাস y/6 ইন্টু এখানে k প্লাস 1টা ভাগ করে দিচ্ছি, ডিভাইডেড বাই 2k প্লাস 3 ইকুয়াল টু 1। আচ্ছা, এটা আমরা এই সরলরেখাটাকে কী করলাম? ছেদিতাংশকে লিখলাম x/a প্লাস y/b ইকুয়াল টু 1। আচ্ছা, এটা যে 3 নম্বর সরলরেখা। আচ্ছা, 3 নম্বর সরলরেখাটা কী করছে? 3 নম্বর সরলরেখাটাকে আমরা আঁকছি। দেখো, মানে এই দুটো সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণটা এটা, যেটাকে আমরা এটাকে নোট করছি। এটা কত নম্বর সমীকরণ? এটা 3 নম্বর সমীকরণ। আচ্ছা, 3 নম্বর সমীকরণ x/a প্লাস y/b আকারে সাজিয়েছি। তাহলে 3 নম্বর সমীকরণ x অক্ষে কোথায় ছেদ করছে? এই বিন্দুতে। তাহলে এটা কত হবে? এই বিন্দুটা 6 ইন্টু k প্লাস 1 ডিভাইডেড বাই 3k প্লাস 2 কমা 0। আচ্ছা, এখানে বি বিন্দু স্থানাঙ্ক কত হবে? এইটা হবে 6 ইন্টু k প্লাস 1 ডিভাইডেড বাই 2k প্লাস 3 0। আচ্ছা, এটা কি? এটা ও বিন্দু। কোশ্চিন কি চেয়েছে? এই যে 3 নম্বর সরলরেখাটা, এটা এবি সরলরেখাটা, এবি সরলরেখার মধ্যবিন্দু সঞ্চারপথ বের করতে বলছে। আচ্ছা, এবি সরলরেখার মধ্যবিন্দু কোনটা? এইটা পি। আচ্ছা, যেটা সঞ্চারপথ বের করতে হলে সেটা x, y ধরতে পারি কিংবা h, k ধরতে পারি। তাহলে এখানে মধ্যবিন্দুটা কি ধরবো? x, y। আচ্ছা, তাহলে কি লিখবো? 3 সরলরেখাটি x অক্ষকে কোথায় ছেদ করে? x অক্ষকে ছেদ করে এ বিন্দুতে। এ বিন্দুটা কত? 6 ইন্টু k প্লাস 1 ডিভাইডেড বাই 3k প্লাস 2 0, এবং y অক্ষকে ছেদ করে কোথায়? y অক্ষকে ছেদ করে বি বিন্দুতে। বি বিন্দুটা কত? সরি, এখানে বি বিন্দুটা 0, হবে 0,6 ইন্টু k প্লাস 1 ডিভাইডেড বাই 2k প্লাস 3, 0,6 ইন্টু k প্লাস 1 ডিভাইডেড বাই 2k প্লাস 3। আচ্ছা, এবার কি বলছি? এ বি সরলরেখার মধ্যবিন্দু সঞ্চারপথ। ধরি এ বি সরলরেখার মধ্যবিন্দু, ধরি এ বি সরলরেখার মধ্যবিন্দু পি ব্র্যাকেটে x, y। আচ্ছা, মধ্যবিন্দু পি x, y, তাহলে পি x, yটা কী হবে? তাহলে x এর মানটা কী হবে? তাহলে x স্থানাঙ্কের যোগফল বাই 2, মানে 6 ইন্টু k প্লাস 1 ডিভাইডেড বাই 3k প্লাস 2 বাই 2। আর y এর মানটা কত হবে? y সমান কী হবে? y স্থানাঙ্কগুলোর যোগফল বাই 2, যেহেতু এটা মধ্যবিন্দু। 6 ইন্টু k প্লাস 1 ডিভাইডেড বাই 2k প্লাস 3 বাই 2। আচ্ছা, এখানে দেখো, এখানের k এর মানটা বের করে এখানে পুট করবো। তাহলে দেখো, তাহলে কী হবে? এখানে কোণাকুণি গুণ করলে কত হবে? 2ky
প্লাস 3y সমান 3k প্লাস 3, और এখান থেকে যদি কে কমন নেই করতে হবে 2y, এই কেটে আসলে করতে হবে -3 ইকুয়াল টু 3 মাইনাস এটা করতে হবে 3y, কে ইকুয়াল টু 3 মাইনাস 3y ডিভাইডেড বাই 2y মাইনাস 3। আচ্ছা এই কের মানটা এখানে পুট করছি, দেখো তাহলে এটা কাটাকাটি করলে কত হবে 3, और x ইকুয়াল টু 3 ইন্টু কে প্লাস 1, কের মানটা কত 3 মাইনাস 3y ডিভাইডেড বাই 2y মাইনাস 3 প্লাস 1 ডিভাইডেড বাই 3 ইন্টু কে, কের মানটা কত 3 মাইনাস 3y ডিভাইডেড বাই 2y মাইনাস 3। আচ্ছা এখানটা বসি 2y মাইনাস 3 প্লাস 2, দেখো এখানে সিম্পলিফাই করছি, দেখো আর এক্স ইকুয়াল টু কী হবে, আচ্ছা দেখো এটারও লসাগু 2y মাইনাস 3, এটারও লসাগু 2y মাইনাস 3, এটা কী হবে উল্টে যাবে, উল্টে গেলে 2y মাইনাস 3 2y মাইনাস 3 কেটে যাবে, তাহলে উপরে কত হবে 3 ইন্টু এখানে দেখো 3 মাইনাস 3y, এখানে গুণ করলে কত হয়, আচ্ছা প্লাস 2y মাইনাস 3, আচ্ছা নিচে কত হবে, এখানে গুণ করলে 9 মাইনাস 9y প্লাস 4y মাইনাস 6, এখানে প্লাস 3 মাইনাস 3 কেটে যাবে। আচ্ছা এটা দেখো এই সাইডে করছি, দেখো তাহলে এখানে কত হবে এক্স ইকাল টু দেখো মাইনাস 3y প্লাস 2y, তাহলে কত হবে মাইনাস y ইন্টু 3 কত হয় মাইনাস 3y ডিভাইডেড বাই নিচে কত হচ্ছে দেখো 9 মাইনাস 6 কত হয় 3, মাইনাস 9y প্লাস 4y কত হয় মাইনাস 5y, কোনাকুনি গুণ করলে কত হয় 3x মাইনাস 5xy সমান মাইনাস 3y। আচ্ছা 5xy উঠলে কত হবে প্লাস 5xy। আচ্ছা 3y ধরে আসলে কত হবে 3 কমন নিলে x প্লাস y। দেখো মধ্যবিন্দুটা কী ধরছিলাম x, y, এটাই কি হলো x, y দিয়ে একটা ইকুয়েশন বের করলাম। তাহলে ইহাই হলো AB সরল রেখার মধ্যবিন্দুর সঞ্চারপথ। নেক্সট দেখো 19টা কি বলেছে, এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহু সমীকরণ যথাক্রমে 3x প্লাস 4y প্লাস 9 ইকাল টু 0, 4x মাইনাস 3y প্লাস 16 ইকাল টু 0। এর তৃতীয় বাহু ডি 5, বিন্দু দিয়ে যায় 5, 2, বিন্দু দিয়ে যায়, যেখানে বিডি ইকাল টু ইজ টু ডিসি ইকাল টু 4:5। তৃতীয় বাহুটির সমীকরণ নির্ণয় করো। আচ্ছা একটা ত্রিভুজ দেওয়া আছে, এই একটা ত্রিভুজ, এটা হচ্ছে এবিসি ত্রিভুজ। কি বলেছে এবি বাহু সমীকরণ, এই বাহুটার সমীকরণ 3x প্লাস 4y প্লাস 9 ইকাল টু 0। এসি বাহু সমীকরণ কি বলেছে 4x মাইনাস 3y প্লাস 16 ইকাল টু 0। কোশ্চিন বলেছে যে তৃতীয় বাহু ডি 5,2 বিন্দু দিয়ে যায়। আচ্ছা তৃতীয় বাহু কোনটা বিসি, বিসিটা কত দিয়ে যায়, আচ্ছা এটা কত ডি ব্র্যাকেটে 5,2 বিন্দু দিয়ে যায়। আর একটা কী বলেছে বিডি ইজ টু ডিসি, মানে বিডি ইজ টু ডিসি কত বলেছে 4:5 বলেছে। কোশ্চিন চেয়েছে যে তৃতীয় বাহুটির সমীকরণ, মানে বিসি বাহুর সমীকরণটা চেয়েছে। তাহলে দেখো কীভাবে করবো, দেখো আচ্ছা বিসি বাহুর সমীকরণ কীভাবে পাবো, এখানে বি বিন্দু স্থানাঙ্ক আর সি বিন্দু স্থানাঙ্ক আমাদের বের করতে হবে। আচ্ছা ধরে নেব বি বিন্দু স্থানাঙ্কটা কত এ কমা বি, আচ্ছা সি বিন্দু স্থানাঙ্ক ছোটো হাতের সি কমা ডি, আচ্ছা এটা ক্যাপিটাল সি, এটা স্মল সি ধরলাম। তাহলে বি বিন্দু স্থানাঙ্ক এ কমা বি, সি বিন্দু স্থানাঙ্ক সি কমা ডি। আচ্ছা এখানে কার কার মান বের করতে হবে এ কমা বি কমা সি কমা ডি, এ কমা বি কমা সি কমা ডি, এই চারটার মান বের করতে হবে। চারটার মান বের করতে হবে, তাহলে কী করবো, আচ্ছা চারটার মান বের করতে হলে মিনিমাম 4টা ইকুয়েশান দরকার। তাহলে 4টা ইকুয়েশান আমরা কোথা থেকে পাবো, দেখো তো বি বিন্দুটা কী আছে, বি বিন্দুটা এ কমা বি, এ বি সরলরেখার উপরে আছে না, তাহলে বি বিন্দুটা কী করবে এই সরলরেখাকে সিদ্ধ করবে, তাহলে এ কমা বি বিন্দুটা এই সরলরেখাকে সিদ্ধ করবে। তাহলে এখানে কত হবে 3a প্লাস 4b প্লাস 9 ইকাল টু 0। আচ্ছা সি বিন্দুটা কোথায় আছে বলো তো, এসি সরলরেখার উপর আছে, তাহলে এসি সরলরেখাটা কী করবে সি কমা ডি বিন্দুটা এই সরলরেখাকে সিদ্ধ করবে, তাহলে 4c মাইনাস 3d প্লাস 16 ইকাল টু 0। দুটো ইকুয়েশান পেলাম,
এখনও দুটো ইকুয়েশন দরকার। আচ্ছা দেখো এখানে ডি বিন্দু স্থানাঙ্কটা পেয়ে যাবো, তাহলে ডি বিন্দু স্থানাঙ্কটা কত হবে দেখো, অনুপাত দিয়েছে তাহলে 4c, অনুপাত দিয়েছে তাহলে 5a 4c প্লাস 5a ডিভাইডেড বাই 4 প্লাস 5 একটা হবে, আটা কত হবে 4d প্লাস 5b ডিভাইডেড বাই 4 প্লাস 5। আচ্ছা ডি বিন্দু স্থানাঙ্ক আমরা অনুপাত দিয়ে বের করলাম mx2 প্লাস nx1, আবার ডি বিন্দু স্থানাঙ্ক এটা কত, এক্স স্থানাঙ্কটা কত দেওয়া আছে 4, ওয়াই স্থানাঙ্কটা কত দেওয়া আছে 5। আচ্ছা দেখো এখান থেকে আমরা কার মান বের করব, এখান থেকে আমরা সি এর মান বের করব। তাহলে সি এর মানটা কত আসবে বলতো, এ দিয়ে আসবে, এ বাই সামথিং একটা আসবে। আচ্ছা এখান থেকে কার মান বের করব, ডি এর মান বের করব, ডি এর মানটা বি দিয়ে আসবে, বি বাই সামথিং। সি আর ডি এর মানটা এইখানে পুট করে দিলে একটা এ বির ইকুয়েশান আসবে, সেই এ বির ইকুয়েশান আর এই এ বির ইকুয়েশান সমাধান করে এ আর বি পেয়ে যাব। আর এ আর বি পেয়ে গেলে আমরা এইখানে পুট করে দেবো এ আর বি এর মানটা, এই দুটোতে সি আর ডি এর মান পেয়ে যাব। তাহলে কী দেবো দেখো, তাহলে ত্রিভুজ এবিসি এর এবি বাহুর সমীকরণ 3x প্লাস 4y প্লাস 9 ইকাল টু 0, এটা কত এসি বাহুর সমীকরণ, এসি বাহুর সমীকরণ 4x মাইনাস 3y প্লাস 16 ইকাল টু 0। ধরি বি ও সি বিন্দু স্থানাঙ্ক, ধরি বি ও সি বিন্দুর স্থানাঙ্ক এ কমা বি ও সি কমা ডি। তাহলে এ কমা বিটা কাকে সিদ্ধ করবে, এই সরলরেখাটাকে সিদ্ধ করবে। তাহলে এখানে কি হবে, এখানে এ কমা বি বসিয়ে দিলে 3a প্লাস 4b প্লাস 9 ইকাল টু 0। আর সি কমা ডি বিন্দুটা কাকে সিদ্ধ করবে, এই সরলরেখাকে কি সিদ্ধ করবে 4c মাইনাস 3d প্লাস 16 ইকাল টু 0। আচ্ছা এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে আবার কি বলছে, ডি বিন্দুটি বিসি বাহুকে 4:5 অনুপাতে অন্তর্বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে। অতএব ডি বিন্দু স্থানাঙ্ক কত, অতএব ডি বিন্দু স্থানাঙ্ক, ডি বিন্দুর স্থানাঙ্ক দেখো কত হবে, এইটা কমা এইটা হবে, মানে 4c প্লাস 5a ডিভাইডেড বাই m প্লাস n কমা 4d প্লাস 5b ডিভাইডেড বাই m প্লাস n। আচ্ছা ডি বিন্দু স্থানাঙ্ক আমরা m/n অনুপাত দিয়ে লাগিয়ে বের করলাম। আচ্ছা এটাই আবার বলে দেওয়া আছে কত 5,2। তাহলে এইটা কি হবে, অতএব 4c প্লাস 5a ডিভাইডেড বাই 4 প্লাস 5 মানে কত 9 সমান 5। আর এটা কত, এটা ওয়াই স্থানাঙ্ক 4d প্লাস 5b 5 সমান 2। আচ্ছা এখান থেকে দেখো সি এর মান বের করতেছি, কত হবে 4c সমান 9 5 45 মাইনাস 5a, আর সি ইকাল টু কত হবে 45 মাইনাস 5a বাই 4। আচ্ছা এখান থেকে আমরা ডি এর মান বের করছি, তো और 4d প্লাস 5b ইকাল টু 18, और ডি ইকাল টু কত হবে 18 মাইনাস 5b, 4টা গুণ আছে এধারে গেলে ভাগ হয়ে যাবে। এই সি ও ডি এর মানটা কোথায় পুট করব, 2 নম্বরে পুট করব। তাহলে ফ্রম 2 এ কি আছে 4 ইন্টু সি, সি এর মানটা পুট করব 45 মাইনাস 5a ডিভাইডেড বাই 4 মাইনাস 3d এর মানটা কত হবে 18 মাইনাস 5b বাই 4 প্লাস 16 ইকুয়াল টু 0। আচ্ছা লসাগু কত হবে, লসাগু হবে 4। তাহলে এখানে 4 4 এটা যদি 4 গুণ করি কত হবে 5 4 20, 4 4 16 17 18 180 মাইনাস 20। আচ্ছা এটা যদি গুণ করি কত হয়
54 মাইনাস 7 প্লাস 15b। আচ্ছা এখানে 4 গুণ করলে কত হবে? 16 4 64 সমান 0। অর আচ্ছা এই 4টা গুণ হয়ে যাবে, তাহলে ওধারে গেলে কত হবে? 0। আচ্ছা দেখো মাইনাস 20a প্লাস 15b মাইনাস 20a প্লাস 15b। আচ্ছা এইটাই দেখো মাইনাস 54 প্লাস 64 কত হয়? 10 প্লাস 10 প্লাস 10 আর এধারে 180 মানে কত হয়? 190। তাহলে ওদিকে গেলে কত হবে? মাইনাস 190। আবার মাইনাস 5 দিয়ে ভাগ করলে কত হয়? 4a মাইনাস 3b মাইনাস 5 দিয়ে 5 3 15 4 5 8 40। আচ্ছা এটা দেখো এটা 3 নম্বর। আচ্ছা 3 নম্বরে কি আসলো? এ আর বি দিয়ে একটা ইকুয়েশন আছে, আর 1 নম্বরে এ আর বি দিয়ে ইকুয়েশন আছে। তাহলে এই দুটোকে সমাধান করব 1 আর 3 সমাধান করে 1 and 3 সমাধান করে। আচ্ছা দেখো এখানে মাইনাস 3b আছে, এখানে প্লাস 4b আছে। তাহলে এটাকে কত দিয়ে গুণ করব? 1 নম্বরকে 3 দিয়ে গুণ করছি, 1 নম্বরকে 3 and 3 নম্বরকে 4 দিয়ে গুণ করছি। তাহলে 1 নম্বরকে 3 দিয়ে গুণ করলে কত হয়? 9a প্লাস 12b 3 দিয়ে গুণ করলে 27, 27 হতে গেলে কত হবে? মাইনাস 27। আচ্ছা 3 নম্বরকে 4 দিয়ে গুণ করছি, 4 4 সরি এই 3 নম্বরকে 4 দিয়ে গুণ করছি, 4 4 16, 4 দিয়ে গুণ করলে কত হবে? মাইনাস 4b। আচ্ছা এখানে 4 দিয়ে গুণ করলে কত হয়? 4 8 4 32, 7 3 4 3 13 14 15 152। তাহলে 12b 12b কেটে যাবে, প্লাস 12b মাইনাস হবে 16 9 25a সমান এখানে দেখো 5 বিয়োগ করলেন 2 উপর 3 4 5 2 125 और a ইকুয়াল টু কত হবে? 25 5 125। এ কত বেরোলো? 5। অতএব বি কত হবে দেখো। আচ্ছা যেখানেও বি পুট করে দেবো, হয় এখানে নাহলে এখানে পুট করে দেবো। তাহলে ফ্রম এ, তাহলে এখান থেকে দেখো ফ্রম 1 বি এর মান বের করতেছি। দেখো তাহলে বি এর মান কত হবে? 4b ইকুয়াল টু -9 মাইনাস 3a সমান -9 3 ইন্টু এ, 3 এর মান কত? 5। তাহলে -15 সমান 15 9 24 -24 और বি ইকুয়াল টু কত হবে? -6। তাহলে এ বি এর মান পেয়ে গেলাম, এর মান 5, বি এর মান 6 -6। এবার সিডি এর মান বের করবো। আচ্ছা এইখানে সিডির মান বের করবো। অতএব সি ইকুয়াল টু দেখো এখানে কত আছে? এখানে এর মান পুট করে দেবো 45 মাইনাস 5 ইন্টু এ, এ কত বেরিয়েছে? 5, 5 ইন্টু 5 ডিভাইডেড বাই 4, এটা সি। আর ডি এর মান কত হবে? ডি এর মান হবে 18 মাইনাস 5 ইন্টু বি, বি এর মান কত? -6 ডিভাইডেড বাই 4। তাহলে এখানে কত হবে? 45 মাইনাস 25 কত হয়? 20/4, 20/4 মানে 5। আচ্ছা এখানে ডি এর মান কত হবে? দেখো 18 মাইনাস প্লাস 30, তাহলে কত হবে? 30 প্লাস 18 মানে 48/4, 48/4 মানে কত? 12। তাহলে সি ও ডি বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম। আচ্ছা এই উপরে একটু পুচ্ছি, অতএব এ কমা বিটা কত বেরিয়েছে? দেখো 5 কমা এখানে 5 এখানে -6, এ কমা কত? 5 কমা -6। আর এটা কত? সি কমা ডি এর মানটা কত বেরিয়েছে? 5 কমা 12, 5 কমা 12। আচ্ছা কার সমীকরণ চেয়েছে? বিসি সরলরেখার সমীকরণ চেয়েছে। অতএব বিসি সরলরেখার সমীকরণ দেখো এক্স মাইনাস একটা স্থানাঙ্ক প্লাস 6 ইকুয়াল টু এম,
এম এর মান কত পারবে, সরি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে কত এত, তাহলে এম এর মান কত পাবে 12 প্লাস 6/5 মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, আর এটা কত হচ্ছে 0, তাহলে 0-র সঙ্গে এটা গুণ করলে কত হয় 0 = 12 × 6 = 18 ইন্টু এক্স মাইনাস 5, এখান থেকে কী বার হবে এক্স মাইনাস 5 = 0, এখান থেকে এক্স = 5। ইহাই হলো তৃতীয় সরলরেখার সমীকরণ। তৃতীয় সরলরেখার সমীকরণ। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি কিভাবে করলাম। এখানে বি ও সি বিন্দুর কি ধরলাম, দুটো স্থানাঙ্ক ধরলাম এ কমা বি আর সি কমা ডি। তাহলে এই সরলরেখাটা কি করবে, বি বিন্দুটা স্যাটিসফাই করবে, তাহলে এ আর বি দিয়ে একটা ইকুয়েশন পাবো, এই একটা ইকুয়েশন, আর এই বিন্দুটা কাকে এসিকে সিদ্ধ করবে, আর সি আর ডি দিয়ে একটা ইকুয়েশন পাবো। আচ্ছা, কার কার মান বের করতে হবে, 4টার মান বের করতে হবে, 4টা ইকুয়েশন দরকার, দুটো পেয়ে গেছি, এখনও দুটো কোথা থেকে পাবো দেখো, যেহেতু ডি বিন্দুটা বিসিকে 4:5 এর মধ্যে বিভক্ত করে, তাহলে এখানে অনুপাত লাগিয়ে mx2 + nx1 / m + n সেটা লাগিয়ে একটা স্থানাঙ্ক পাবো, সরি এখানে 5 হবে, 5, এটা হচ্ছে 2 হবে। তাহলে এইটাকে কাজে লাগিয়ে কার মান বের করব, সি এর মান বের করব। তাহলে এই সি এর মানটা এইখানে পুট করব, আবার এই যে স্থানাঙ্কটা বেরিয়েছে এটাকে কাজে লাগিয়ে ডির মান বের করব, এই ডি এর মানটা কোথায় পুট করব, এইখানে পুট করব। তাহলে এই সমীকরণটা এ আর বি দিয়ে আসবে, আর এ আর বি এর ইকুয়েশনকে কাজে লাগে, আর এটা এ বি এর ইকুয়েশন কাজে লাগে, দুটোকে কাজে লাগে অপনয়ন করে এ আর বি এর মান বের করে নেব। আর এ আর বি এর মান বেরিয়ে গেলে এখানে এর মান পুট করে দিলে সি এর মান পেয়ে যাব, এখানে বি এর মান বেরিয়ে গেলে ডি এর মান পেয়ে যাব। আচ্ছা, অঙ্কটা একটু বড় আছে, আচ্ছা বইয়ের অঙ্কের সঙ্গে অঙ্কটার উত্তর পড়ছে না, অঙ্কটা ঠিক আছে। আজ এ পর্যন্তই, যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।